আমেরিকার পায়ে তো আগেই লুটিয়ে পড়েছে বাংলাদেশ। এবার তাদের ভারত থেকে রক্ষা করতে কি সামরিক তৎপরতা দেখাবে মার্কিন যুক্তরাষ্ট্র? সেটা কি বিএনপির পক্ষে একটু হলেও সুবিধার হবে? তবে এই খবর যে ভুয়ো তাও সামনে আসছে। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে উঠে এসেছে যে বাংলাদেশে মার্কিন ঘাঁটি স্থাপন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর একটি ভুয়ো মন্তব্য প্রচার করা হয়েছে। বাংলাদেশকে চীনা ও ভারতের আগ্রাসন থেকে মুক্ত করতে মার্কিন ঘাঁটির বিকল্প নেই। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এমন মন্তব্য করেছেন দাবিতে একটি খবর ফেসবুকে দিন কয়েক আগেই ভাইরাল হয়। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। ফেসবুকে আওয়ামী লীগের বেশ কয়েকটি গ্রুপে পোস্ট করা হয়েছে। এতে সালাউদ্দিন আহমেদের ছবি ব্যবহার করে ওপরের দিকে দাবিটি বসানো হয়েছে। এতে লেখা হয়েছে, বাংলাদেশকে চীন ও ভারতের আগ্রাসন থেকে মুক্ত করতে মার্কিন ঘাঁটির বিকল্প নেই। তবে দাবিটির সঙ্গে সম্পর্কিত ওয়ার্ড সার্চ করে দেশের প্রতিষ্ঠিত কোনো সংবাদ মাধ্যমেই সম্পর্কিত কোনো সংবাদ পাওয়া যায়নি। অন্যদিকে প্রচারিত ফটো কার্ডটি রিভার্স ইমেজ সার্চ করে গুপ্ত টেলিভিশন নামে একটি স্যাটিয়ার পেজে সর্বপ্রথম পোস্ট করার প্রমাণ পাওয়া গিয়েছে। পেজটির বায়োতে লেখা হয়েছে, আমাদের কন্টেন্ট হাস্যরস, ব্যঙ্গ এবং প্যারোডির মাধ্যমে উপস্থাপিত হয়, যার উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন। ত্রয়োদশ ভোটের পর বাংলাদেশের দুযুগ পর ফের সরকার গড়েছে বিএনপি। প্রধানমন্ত্রী এখন তারেক রহমান, যিনি বিএনপির চেয়ারম্যানও। ক্ষমতায় এসে তারেক বলেছিলেন, আমার নির্দিষ্ট কিছু পরিকল্পনা রয়েছে, তবে তার এই পরিকল্পনাগুলি কি তা নিয়ে এখনো স্পষ্ট ইঙ্গিত মেলেনি। ক্ষমতায় আসার পর বাংলাদেশের যথেষ্ট সমালোচনার মুখে পড়তে হয়েছে প্রধানমন্ত্রীকে। কেন তিনি বিভিন্ন সরকারি প্রকল্পের নামে কার্ড বিলি করছেন, কেন তিনি জঙ্গিদের ধরতে পারছেন না, কেনই বা দেশের অভ্যন্তরীণ রাজনীতির ডামাডোল থামছে না, সে বিষয়ে পদক্ষেপ নিতে কেন দেখা যাচ্ছে না তারেক রহমানকে, কেন থামছে না হামের প্রকোপ, এই সমস্ত বিষয়ের মধ্যেই ফের উস্কে দিয়েছে বাংলাদেশে মার্কিন ঘাঁটি তৈরির জল্পনা। কেন কি উদ্দেশ্য বাংলাদেশের মতো গরিব দেশে সামরিক ঘাঁটি বানাবে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি শক্তিশালী দেশ? তবে কি বাংলাদেশের ভূ রাজনীতিকে কাজে লাগানোর জন্য সেখানে সামরিক ছাউনি বানাতে চায় আমেরিকা? কারা এই ঘাঁটির দেখভালের দায়িত্বে থাকবেন? কিভাবে আমেরিকা থেকে বসে সামরিক ঘাঁটি পরিচালনা করবেন ট্রাম্প? আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির মাধ্যমে একাধিক শর্ত মানতে হয়েছে বাংলাদেশকে। তার মধ্যে সে দেশের অর্থনৈতিক এবং সমাজ ব্যবস্থার বড়সড় প্রভাব পড়েছে। ইরান বাংলাদেশের সঙ্গে বিরোধিতার পথে আগেই গিয়েছে। তার জেরে হরমুজ প্রণালীতে ঢুকতে পারেনি বাংলাদেশের জাহাজ বাংলার জয়যাত্রা। এবার কি ইরানের সঙ্গে প্রতিশোধের জন্যই আমেরিকার পায়ে পড়ছেন তারেক রহমান? আমেরিকা যদি সত্যিই বাংলাদেশে সামরিক ছাউনি তৈরি করে, তাহলে তা ফের মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে গোলামি বলেই প্রমাণিত হবে। তবে কি দেশের মাটিতে আমেরিকার চাকর হয়ে থাকতে হবে বাংলাদেশকে, আর বাংলাদেশের ওপর জোর খাটিয়ে যাবে ট্রাম্প সরকার? আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে।